বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় যিনি সৃষ্টিকর্তা তাহার নামে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের দেশের সরকার নিজেরাই আইন মানে না। আর যদি সরকার আইন না মানে তাইলে জনগণ কিভাবে আইন মানবে? তো আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, দেখেন আমি কয়েকটা উদাহরণ দিই। আমাদের সরকার যে আইন মানে না সেটার কয়েকটা উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দিই আমি। নাম্বার ওয়ান, যে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদে 66(2)(a) গ অনুচ্ছেদে লেখা আছে যে কোনো বাংলাদেশি কোনো লোক যদি অন্য দেশের নাগরিক হয়, ওই দেশের নাগরিকত্ব বাতিল করা ছাড়া সে বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি হতে পারবে না। এবারে সংবিধানের 56 অনুচ্ছেদেও একই কথা লেখা আছে যে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে এমপি মন্ত্রী হওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে দেখেন বর্তমানে আমি দুইজনের নাম বলি, আমি দুইজনকে চিনি, দুইজনের নাম বলি। একজন হলো খলিলুর রহমান, সে হলো যে আপনার ইউএসের, সম্ভবত ইউএসের নাগরিক। সে এখনও কিন্তু ইউএসের নাগরিকত্ব বাতিল করছে, এরকম কোনো প্রমাণ বাংলাদেশের মিডিয়াকে দেখাইতে পারেনি। এরপরে আসেন দ্বিতীয় নম্বরে আছে হুমায়ুন কবির। তিনি হলেন আপনার ব্রিটিশ নাগরিক, তিনিও ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করছেন, এরকম কোনো প্রমাণ মিডিয়া বা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। তো তারা যদি দ্বৈত নাগরিক হয়ে দেশের সংবিধান লঙ্ঘন করে, আইন না মানে, তাইলে এই দেশের জনগণ কিভাবে আইন মানবে? এই বিষয়টা আপনাদের কাছে আমার প্রশ্ন, এবং এই সরকারের কাছে আমার প্রশ্ন যে আপনারা নিজেরাই তো আইন মানেন না, মানুষকে কিভাবে আইন মানাবেন? জনগণকে কিভাবে জনগণ তো এত সচেতন না, এত শিক্ষিত না। আপনারা শিক্ষিত হয়ে যদি আপনারা যদি নিজেরাই আইন না মানেন, আপনারা সরকার পরিচালনা করতে যায় যদি আপনারা নিজেরাই আইন না মানেন, তাইলে জনগণ কিভাবে আইন মানবে? নাম্বার 3, আপনাদেরকে আরেকটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে যে কোনো ঋণখেলাপি নির্বাচন করতে পারবে না। যদি কেউ ঋণখেলাপি হয় সেই নির্বাচনে অযোগ্য, নির্বাচন কমিশনের আইনে সে অযোগ্য। সেখানে দেখেন আসলাম চৌধুরী 345 কোটি টাকা ঋণ, চট্টগ্রামের আসলাম চৌধুরী 345 টাকা, 5টা ব্যাংকে 345 কোটি টাকা ঋণ খেলাপি। সে আসলাম চৌধুরী নির্বাচনে যোগ্য হয়ে গেল এবং এমপি হয়ে গেলেন। কিন্তু পক্ষান্তরে আরেকজন মঞ্জুরুল ইসলাম মুন্সি, উনি 89 কোটি টাকা ঋণ খেলাপি, কিন্তু উনি নির্বাচনে অযোগ্য হয়ে গেলেন। দেখেন এই যে বাংলাদেশের এই যে আপনারা যেই সরকার, তখন এই যে নির্বাচনের সময় তখন ছিল ওই যে ফেরাউন ইউনূসের সরকার, আর বর্তমানে আছে বিএনপি সরকার। তো এখন এই যে দুইটা সরকারের উদাহরণ দেখালাম, তারা নিজেরাই তো আইন মানছে না এবং মানে না। আপনি কিভাবে আশা করেন যে এই দেশের জনগণ আপনার কথা শুনবে এবং মানবে? আপনি নিজেই তো আইন মানেন না। কিছু মন্ত্রী দেখেন বহির্বিশ্বে অনেক দেশে আমি ঘুরছি বা দেখছি যে ওদের দেশের সরকারের বিরুদ্ধে বা কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোনো যদি এলিগেশন আসার সাথে সাথে সে পদত্যাগ করে। আমাদের দেশের ইতিহাসে আমি এ পর্যন্ত একজন এমপি বা একজন মন্ত্রী দেখি নেই যে তার বিরুদ্ধে এলিগেশন আছে সে পদত্যাগ করছে। একটা উদাহরণ আপনাদের যে সাতক্ষীরার যে এমপি, তার বিরুদ্ধে এত বড় একটা এলিগেশন আসলো, নারী কেলেঙ্কারি, এরপরও তো সে পদত্যাগ করেনি। কারণ এগুলো আমাদের দেশের যে আপনারা যে টপ টু বটনে যারা আছেন, তারাই তো দেশ মানেন না, তারাই তো আইন মানেন না, তারাই তো দেশের শাসন ব্যবস্থা মানেন না। আবার আপনারা আশা করেন জনগণ আপনাদের কথা শুনবে, আপনাদের কথা জনগণ শুনবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা সঠিক না হবেন, সঠিক পথে না চলবেন, ততক্ষণ পর্যন্ত জনগণ আপনাদের কথা শুনবে না। এই বলে বিদায় নিলাম। বেশি কথা বললাম না, অনেক কথা ছিল বলার, অনেক কথা বলা যায় কিন্তু বললাম না। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।